একাদশী তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু একাদশীর দিন আমার মনে হয় সেইভাবে খাওয়া আমার খুব একটা হয় না। ওই সাবু আর ফল ছাড়া আদারওয়াইজ কিন্তু আমি সেইভাবে কিছু করি না। যতদিন শীতকাল ছিল, শীতকালে কিন্তু শ্যামা রান্না করে খেতাম। শ্যামাটা বেশ ভালো লাগতো আলু সিদ্ধ দিয়ে খেতে। যাই হোক, এখন কিন্তু আমি এখানে করব সাবুর পোলাও, যেটা তোমাদের দাদাভাইয়ের ডিমান্ড। যেহেতু ও বাড়িতে আছে একাদশীতে, সেক্ষেত্রে ও সাবুটা না ভেজানো খেতে পারে না। তাই কিন্তু আমার এই প্রসেস। কিন্তু সাবুর পোলাও করার জন্য ঘরে কিছুই নেই, সেইভাবে আনা হয়নি। যেহেতু আঁশের জিনিস এখানে ধরা ছোঁয়া করব না, সেইভাবে নিরামিষ বলতে শুধু আলু আছে, আদারওয়াইজ আর কিচ্ছু নেই। তো আমি দেখো এই কড়াইটা মাম্মামকে কিন্তু মাম্মামের সোনামা গিফট করেছে, মানে আমার দিদা। আমার দিদা বলেছিল যে কী নিবি, যেহেতু আমার নতুন সংসার তোমরা সবাই জানো, তাই কিন্তু আমি চেয়েছিলাম দিদার থেকে এই জিনিসটা। কারণ আমি জানি সব কিছুই পাবো বার্থডেতে, খেলনা থেকে শুরু করে জামা কাপড় কোনো কিছুরই অভাব হবে না, কিন্তু আমার ঘরের জিনিস হলে আমার যেটা কাজে লাগবে। তাই কিন্তু আমি দিদার থেকে রীতিমতো চেয়ে নিয়েছিলাম, আর দিদাও সেই মতো আমাকে এই কড়াইটা গিফট করেছিল। যাই হোক, এখন তো আমি সাবুর পোলাওটা করব। সাবুটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ভেবেছিলাম সাবুটা এমনি খাবো, যেহেতু তোমাদের দাদাভাই সাবুটা খেতে পারবে না বললো, তাই কিন্তু লাস্টে আমাকে পোলাও বানিয়ে দিতে হলো। আর দেখো, আমি ফার্স্টে একটু সাদা তেল দিয়ে একটু আলুটা ভেজে নিলাম জিরে ফোড়ন দিয়ে, আর একটু সন্দুক লবণ দিয়েছি। এখন কিন্তু সাবুটা দিয়ে দিলাম, হালকা চিনি দিয়ে দেবো, আর কিন্তু কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিলাম। আর যদি কাজু কিশমিশ থাকতো বা গাজর বিনস থাকতো তাহলে কিন্তু এটা আরও টেস্ট হতো। যদিও আমি ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখেছি, ফেসবুক বলো ইউটিউব বলো, অনেকেই কিন্তু সাবুর পোলাও করে খায় একাদশীতে। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম করেছিলাম, ভুল তো আমার কিছুটা হয়েছে। সাবুটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল, যেহেতু ভেবেছিলাম সাবুটা এমনি খাবো। লাস্ট মোমেন্টে তোমাদের দাদাভাইয়ের জন্য এটা করতে হলো, কিন্তু এটার টেস্টও খারাপ আসেনি, নর্মাল সাবু খাওয়ার থেকে বেটার এসছে। আর লাস্টে নামানোর আগে কিন্তু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এখন আমি যেটা রিয়ালাইজ করলাম করার পর, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজই তো আমরা ঠেকে শিখি, আর এটা যেহেতু ফার্স্ট টাইম করেছিলাম, আমার যেটা রিয়ালাইজেশন হয়েছে যে সাবুটা যদি আমি বেশিক্ষণ ভিজিয়ে না রাখতাম তাহলে কিন্তু সাবুর পোলাওটা ঝরঝরে হতো। যেহেতু সাবুটা বেশি ভেজানো হয়ে গেছে, তাই কিন্তু একটা কি বলবো, গায়ে লাগা লাগা ব্যাপারটা এসছে। তোমরা আই থিঙ্ক দেখে বুঝতেই পারছো, এটা কিন্তু লাস্ট মোমেন্টে এরকমটাই হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে সাথে থেকো, আর এভাবেই পাশে থেকো। সবাইকে শুভরাত্রি, আবার দেখা হবে কাল নতুন কোনো ভিডিও।